ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে, তাই বলছি আপনারা কেউ সিরিয়াসভাবে নেবেন না। আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে কানে হেডফোন গুঁজে তারপরেই ভিডিওটি দেখবেন। শুরু করা যাক। কই রে মা, বাইরে আয়। কি কাকা, মাল পছন্দ তো? চুপ কর শান্তির ছেলি। এ দেখো 100 টাকা লেও, কুলের আচার কিনে খাইও। কি গো বাবজি, মেয়ে পছন্দ তো? হ্যাঁ আব্বা, মাল খুব পছন্দ। এই না মানে মেয়ে খুব পছন্দ। আপনি ডেটটা ঠিক করেন। আব্বা মানে? ও গো ছেলটা, তুমি কেন আমাকে আব্বা বলছো? উম্মা, ও বলবে না তো কে বলবে? ওইটি তো আপনার হবু জামাই। ও জামাই মানে? আমি তো ভেবেছিলাম তুমি আমার জামাই। আব্বা, আমার বুড়ো খাইর সাথে বেকার। কাঁদিস নি মা, তুই চুপ কর। আমিও ওই বুড়ি শালার সাথে তোর বিয়ে দেবো না। এই শালারা বেড়া আমার বাড়ি থেকে। আরে চাচা, আমার কথাটা তো শোনেন। কোনো কথা শোনাশুনির মধ্যে নাই। বিয়ে হবে না মানে হবে না, বেড়া আমার বাড়ি থেকে। ও, বি থাইলে দেবেন না? এই দাও, আমার টাকা ঘুরে দাও। থাইলে কেন তো বি দিলেন না? আবার বিয়ের কথা আর তো সহ্য করা গেল না রে। এই কাকা মারো না, কাকা মারো না, ইটটা ফেলো নাহলে মাথা ফেটে দেবে। এই শান্তির ছেলি, দাঁড়া, এই ইট দিয়ে মেরি তোর মাথা সেচবো। তোকে আমি 100 বার করে বারণ করনু, আজকে আমার পেস লাগিসনি, তাও তুই আমার পেস লেগে আজকের বিটাও ভেঙে ছাড়লি। দাঁড়া শান্তির ছেলি। এই কাকা, তোমার বি ভেঙে গেল তা আমি কি করবো? আমি তো শুধু গজা খাওয়ার লোভে যাই, আর সবাই তোমাকে থুই আমাকে পছন্দ করে মজা লেয়। তাইলে আমি কি করবো? কুকুরের বাচ্চা, গজা তোর গাড়ে ভরি দেবো। দাঁড়া আগে, পালাসি কেন? দাঁড়া। এই কাকা, তাড়াতাড়ি পাইপগুলো গুটিলাও, গমের ভিড়ে সাজ দিতে যেতে হবে। সর বাল, পারলে তুই যা, সাজ দেগা। বি দিয়ার বেলায় দিতে পারছে না, আমাকে শুধু খাটিলিছে। তুই পারলে কাজ কর গা। চ, তোর আজ বি দিলে আসবো। সামনে কানা কুইজু খুঁড়া যা পাবো তার সাথে তোর বি দিলে আসবো। সত্যি বলছি ভাইপো, তুই আজ প্রমাণ করে দিলি রে, তুই আমার ভাইপো। চ। বলো কাকা, ওই জানু পাগলির সাথে কথা বলবো? তাই বলি পাগলি? তাইলে ওই ঝুনু কানার সাথে? কি রে ভাইপো, চয়েস নাই চয়েস? ও, তাহলে চিন্তা করছিস সাথে। এই ভাইপো, তুই আমাকে সত্যি করে বলতো, তুই আমার বিয়ে দিতে এসেছি না কানাকুজি খুঁজতে এসেছি? দেখো কাকা, সাদিপুর, আজলামপুর, পরানপুর, রাজাপুর, চাঁদপুর, জয়রামপুর, এই গ্রামগুলোর মধ্যে এমন কোনো বাড়ি নাই যে তোমার বিয়ের কথা বলিনি। সব জায়গায় থেকে তুমি রিজেক্ট। এখন কানা খুঁজবে না তো কি খুঁজবো তুমিই বলো। তাই তোরে ভাইপো। রে শালা, মনে পড়িস রে, আমাদের নতুন পাড়ায় ওই হেদা চাচার মেয়ে আছে না? হ্যাঁ কাকা, একটা মেয়ে আছে তো। চ থাইলে আজ কি ওই বাড়িটাতেই যাই। হ্যাঁ কাকা, ও খেতে তুমি কোলে পিঠে করে মানুষ করলি। চুপ কর বেয়াদব, ও তোর কাকি, কোলে পিঠে করে মানুষ করতে তো কি হয়েছে? মেয়েটুক ভালো, তোকে খুব ভালোবাসবে। চ। ঠিক আছে থাইলে তাই চলো। দাঁড়া ভাইপো, তুই যেখানে যেখানে আমার সাথে গেছি সেইখানে আমার বিয়ে ভেঙেছে। এই ভুল আর আমি করছি নি। তুই বাইরেই দাঁড়া, আমি ভেতরে গিয়ে কথা বলে আসছি। ও শ্যামলী খালা, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আছি তো। এই, তুমি আমার স্বামীকে ভাই বলতি তো আমাকে খালা বলছো কেন?
না মানে আজকের পর থেকে সম্পর্কটা উল্টে যাবে তো, তাই খালা বলি ডাকনো। হ্যাঁ, সম্পর্ক উল্টে যাবে মানে তুমি কি বলতে চাইছো? তুমি একটু খুলে বলো দিনি। আপনি তো জানেন আমি একটা আই বড় ছেলে। আপনি চাইলে গ্রামের 5-10টা লোকের সাথে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমার চরিত্র কিন্তু কাচের মতন চকচকি। তাই বলছি কি, আপনার ঘরে যে মেয়েটুকু আছে তার সাথে আমার বিয়েটা দিদেন না খালাম্মা? তোর সাথে আমি বিয়ে আমার যে স্বামী হবে তার শুধু চরিত্র না, সে দেখতেও চকচকে হবে। ছি ছি, আমি ভেবে শুনু, তুমি আর 4-5টা ছেলের মতন না, তুমি খুবই ভালো ছেলে। আজকে তুমি আমাকে ভুল প্রমাণ করে দিলি। তুমি আর আমার বাড়িতে জীবনেও আসবা না। যাও, বেরাও আমার বাড়ি থেকে। কি কাকা, বিড ডেট ফাইনাল হইলো তো? না রে ভাইপো, মা মেয়েতে চকচকি জামাই নেবে, তার লেগে আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়ি দিল। আমার কাকাকে অপমান করা, এর একটা হাসতে নাস্তা করেই ছাড়বো। ও কোনো ব্যাপার না, চলো কাকা। রে শালা, ওইটি আমার কাকা তো। আই লাভ ইউ সুলেখা। ছি, আপনার মতন বেগুন লোক আমি একটাও দেখিনি। আপনি আমার বাপের বয়সের লোক হয়ে আমাকে আই লাভ ইউ বলছেন? আপনার লজ্জা লাগছে না? আরে সুলেখা, তুমি আমাকে যা ভাবছো তা না, আমাকে দেখেই বুড়ু লাগে। আমার মনটা কিন্তু একদম কাঁচা ছেলি। হ্যাঁ, কাঁচা ছেলে, ললে দুধ খাচ্ছেন। লল, এই আপনার কাঁচের মতন চকচকে চরিত্র। সরেন সামনে থেকে। চলে যাইছো, তাইলে আমাকে ভালোবাসবা না? না, ভালোবাসবো না। ওমর কাজলা কন্যা রে, ওরে পিরিতি বাড়াইয়া কেন তুই চইলা যাবি রে? ওমর কাজলা কন্যা রে, পিরিতি বাড়াইয়া কেন তুই চইলা যাবি রে? ওমর কাজলা কন্যা রে, পিরিতি বাড়াইয়া কেন তুই চইলা যাবি রে? ওই আমো গাছে আমো নাই রে, পাতাই পাতাই টিয়া আমো গাছে। ওই তুমি যদি চইলা যাবে, তুমি কন্যা চইলা গেলে কে করিবে বিয়ারে? ওমর কাজলা কন্যা রে, পিরিতি শিখাইয়া কেন তুই চইলা যাবি রে? ওমর কাজলা কন্যা রে, পিরিতি শিখাইয়া কেন তুই চইলা যাবি রে? আর মায়ে বলে ছোট রে ছোট, বাবা না
মনকে বুঝাইয়া রে ওমর কাজলা কন্যা রে পিরিতি বাড়াইয়া কেন তুই চইলা যাবি রে ওমর কাজলা কন্যা রে পিরিতি শিখাইয়া কেন তুই চইলা যাবি রে ওই টাকা নাই মোর পয়সা নাই রে বাক্সতে রাখিব আই টাকা নয় মোর পয়সা নয় রে বাক্সতে রাখিব চালেরও চাল কুমিরা নয় কেটে পাড়াতে বিলাব রে ওমর কাজলা কন্যা রে পিরিতি শিখাইয়া কেন তুই চইলা যাবি রে ওমর কাজলা কন্যা রে পিরিতি শিখাইয়া কেন তুই চইলা যাবি রে শমশের, তুমি এত বেগিনা হয়ে গেছো যে আমার মেয়েকে রাস্তাঘাটে জ্বালাতন করছো। তুমি তো কুকুরের চাইতেও নিস। তোমার মুখ দেখলে আমার ঘিন ঘিন করছে। তুমি আজ জীবনেও আমার মেয়ের ছায়া মারাবা না। এই সুলেখা, বাড়ি চ। কাকা, আজ যা তোমাকে অপমান করলো শুনি আমার খুব কষ্ট লাগলো। তাই রে ভাইপো, আমি যে ওপরওয়ালার কাছে কি পাপ করেছি, এই জীবনে মনে হয় আমার আর বিয়ে হবে না। আরে শমশের, আমি তোমাকে গ্রামময় তন্ন তন্ন করে খুঁজি পাসিনি, আর তুমি এই বাগানে। এই লোকটা, আপনি আর আমার কাকার কাটা গায়ে লবণ ছিটাবেন না, যান বাড়ি যান। আরে পাগল ছেলে, আমি কাটা ঘায়ে লবণ ছিটাতে আসিনি, আমি কাটা ঘায়ে মলম লাগাতে এসেছি। মানে? আমার মেয়ে রাজি তোমার কাকার সাথে বিয়ে করবে। সত্যি বলছেন? এই ভাইপো, এইবার মনে হয় আমার বিয়ে হবে রে। চলেন তাহলে আজকে বিয়ে করবো। আজকেই বিয়ে করবা? ঠিক আছে, তাহলে চলো বাবজি। আব্বা, মৌলানা সাহেব কই? এই ডাকতে গিসুনু, আসছে। কাকা, ভাব সব কিন্তু খুব খারাপ লাগছে। প্রথমে রাজি হইল না, আর এখন হঠাৎ রাজি হয়ে যাইছে। কেমন ঘোলা ঘোলা লাগছে না? এই চুপ কর শান্তির ছেলি, এর আগে তুই সব বি ভেঙেছি, আর এ বিটা ভাঙিস নি, পারলে তুই সুদা। নানাজি, বলছি যে প্রথমে আমার কাকার সাথে বিয়ে দিতে রাজি হইলেন না, আর এখন হঠাৎ রাজি হয়ে গেলেন, ব্যাপারটা কি? না মানে আমার মেয়ের তো এবার দি দুটো বিয়ে, আর তোমার কাকার চাইতে ভালো ছেলে খুঁজি পানু না। একটা এসি ছিল, তার আবার তোমার কাকার চাইতেও বয়স বেশি, হয়তো 2-1 দিন বাঁচবে। তার হাতে আমার মেয়ে দেওয়ার থেকে তোমার কাকার সাথে বিয়ে দেওয়াই ভালো, তার জন্যই বিয়েটা দিছি। এই কাকা, কাকি তো মাল টাটকা না, বাসি। চুপ কর মাথার বোর্ড, কপালে বাসি মিলছে না যে বাজি বেড়াবো আবার টাটকা নেবে। মৌলানাকে ডাকেন, মৌলানাকে। আব্বা, এই শমশের চাচা, তুমি এইখানে কেন? ওই দিকে যে শ্যামলী চাচির মেয়ে তোমাকে পাগলির মতো রাস্তে রাস্তে খুঁজি বেড়াইছে তোমার সাথে বিয়ে করার লেগি। সত্যি ভাইপো, সত্যি? কিরি কাট? আল্লাহ রি কিরি, এই দেখো পশ্চিম পানে মুখ করে বলছি। কি গো বাবজি, উঠি কুটে যাইছো? আমার মেয়ের সাথে বিয়ে করবা না? মেয়ে ডবল বিয়ে, এবার আই বড় সামিল হবে।
আপনার মেয়ে আপনি ঘরে খুঁটি দেন, আমার কাকার জন্য টাটকা কাকি অপেক্ষা করছে। এই কাকা দাঁড়াও গো দাঁড়াও, আমি কলবাদ যাব, আমাকে লি চলো। তুমি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিলে? এই তোমার ভালোবাসা? আমি বুঝতে পেরেছি নাকি যে তুমি আমাকে বিয়ে করবা? দেখুন তো তুমি তোমার মার সাথে আমাকে অপমান করে চলে গেলি। আমি তোমার গানের ভাষাতেই বুঝতে পেরেছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। তখন মা তোমাকে অপমান করছিল বলে আমি ভয়ে কিছু বলতে পারিনি, আমাকে অপমান করবে বলে। কিন্তু আমি বাড়িতে মার সাথে ঝামেলা করি, এ দেখো তোমার কাছে চলে এসেছি। এবার তোমার সঙ্গে বিয়ে করি আমি বাড়ি ঢুকবো। ঠিক আছে, কিন্তু খালা। এই কাকা, কাকি যখন রাজি তো কোন খালা করে গা কাজি। চলো তো আগে। আমার কাকা জিন্দাবাদ, নতুন কাকি জিন্দাবাদ, আমার কাকা জিন্দাবাদ, নতুন কাকি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম খালা আম্মা, এই না মানে শাশুড়ি আম্মা। এই বুড়ি করিস কি রে? শেষ পর্যন্ত এই বুড়ো বয়ারের সাথে বিয়ে করতে হলো তোকে? খবরদার মা, ভাষা খারাপ করবো না। ও কিন্তু এখন তোমার জামাই আর আমার প্রাণের প্রিয় স্বামী। আর এখন থেকে তুমি জামাই আদর করা শেখো। তোর যা ভালো মনে হয় তাই কর, পরে যেন আমায় কিছু বলতে আসিস নি। আর জামাই আদর যে কি করে করতে হয় তাও আমি দেখছি। মার কথা কিছু মনে করো না, চলো ঘরে চলো। এই বুড়ি চাটা কর, আর মিষ্টিটা জামাইকে দিয়ে আসি। এই লাও মিষ্টি গেল। দেন শাশুড়ি আম্মা, আমি আবার মিষ্টি খেতে খুব ভালোবাসি। ইরে শালা, এইগুলো আবার মিষ্টি তো না, মনে হয় ভ্যারাইটিস মিষ্টি। দেখি খাই। এই বুড়ি অনেক রাত হয়ে গেছে, শুবি আয়। মা একটা বেসিন পাচ্ছ যে, আমার আর তোমার জামাইয়ের বেসিন কই? এই তুই চুপ কর, বেশি বকবিনি খো। নিজের মন মতন তো বি করলি, এবার আমার কথা মতন চল। আর তোর স্বামীর বেসিন বাইরে পাতা আছে পায়খানার পাশে। আমার বাড়িতে থাকতে হলে ওকে ওইখানে থাকতে হবে। মা তোমার নতুন জামাই আর তুমি ওকে ওইখানে শুতে দিছো? সুলেখা, তুমি আর মার সাথে ঝামেলা করো না। মা আমাকে যেখানে শুতে দিছে আমি সেইখানেই শোবো। মার খুশিতেই আমি খুশি। কাকা টুকি, আরে ভাইপো, কাকা, ভাইপো, কাকা, ভাইপো, কাকা, ভাইপো, কাকা, ভাইপো, কাকা, ভাইপো, কাকা, ভাইপো, কাকা। ভাইপো। আমি তোমার সাথে কথা বলবো না কাকা। কেন রে? তোমার দুদিন বিয়ে হয়ে গেল, আমার একবারও খোঁজ লাওনি। আর বলিসনি ভাইপো, শ্বশুর বাড়ি যা পায়ন পাছি তাতে মনে হয়েছে আমি স্বর্গতে আছি। তার জন্যই বাড়ির খোঁজ খবর নেওয়া হয়নি। স্বর্গ মানে? ও কিছু না, কখন বাড়ি যাবি? বাড়ি যাওয়া মানে আমি বাড়ি যেতে আসছি নাকি? আজকে আমি তোমার সাথে থাকবো। না রে ভাইপো, এইখানকার যা খাওয়া দাওয়া বিরাট ভিআইপি ব্যাপার, তুই খেয়ে সহ্য করতে পারবি নি। আর আমি চাইনি তুই খেয়ে তোর শরীর খারাপ হোক, তাই বলছি বাড়ি চলে যা। না কাকা, তোমাকে ছাড়া আমি একবেলা থাকতে পারিনি, আমি তোমার সাথে থাকবো। ঠিক আছে, এত করে বলছি তো থাক, দুপুর বেলায় বুঝতে পারবি। এই কাকা, মনে মনে কি বলছো? ও কিছু না, চ ঘরে চ। এই সুলেখা, দেখো কে এসেছে। কই গো কাকা,
নানি ভিআইপি খাবার কখন নিয়ে আসবে? থাম থাম, সবুরে লেওয়া ফলে লিয়ে আসছে। লাও এই কাকা, ইয়া কেনে? আরে পাগলা, ইয়ার থেকে ভিআইপি খাবার হয় নাকি? চুপচাপ খা, রাতে আরো ভালো ব্যবস্থা আছে। ইরি শালা, কি মশা রে! এই কাকা, ইয়াই তোমার ভালো ব্যবস্থা না? তুমি মারি বেড়াও গা, এত আমি চলনু। এই ভাইপো, দাঁড়া দাঁড়া, সকালের খাবার খেয়ে যাবি নি? তোমার ভিআইপি খাবার তুমি খাও, সত্যি আমার পেটে সহ্য করবে না, তাই দেখো আমি বাড়ি চলনু। তোকে তো সকালবেলাতেই বারণ করনু, এইসব ভিআইপি খাবার তো সহ্য হবে না, কথা তো শুনবি নি। এই চলো, এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমরা এখনই বাড়ি চলে যাবো। এত অপমান সহ্য করে কেউ কি থাকতে পারে? শোনো সুলেখা, মা যতই অপমান করুক না কেনে, মা মাই হয়, আর মায়ে অপমান করলে সেই লিখে অপমান মনে করতে নেই। আর সত্যি বলতে, তোমার মায়ের ব্যবহারে আমি একটু কষ্ট পাইনি। আমি চাই যেন তুমিও কিছু মনে করো না। আর তুমি বাড়ি যাবে, এক্ষুনি চলো, কিন্তু মাকে কষ্ট দিয়ে না, বরং মায়ের আশীর্বাদ নিয়ে। থাক বাবা, তোমাদেরকে কোথাও যেতে হবে না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর সত্যি তোমার সাথে যে আমি ব্যবহারগুলো করেছি, তার জন্য আমি খুব লজ্জিত। আজ থেকে তোমাকে আমার জামাই হিসেবে মন থেকে মেনে নিলাম। যাও বাবা জীবন, ঘরে যাও। আর হ্যাঁ, আপনাদেরকে বলছি, জামাইদেরকে কখনো ছোট করবেন না, কারণ বুড়ো হলেও জামাই, কিশোর হলেও জামাই, জামাই মানেই জামাই। ধন্যবাদ।